ভাঁড় শব্দটি শুনলেই বাঙালিদের চোখে সবার প্রথমে যার ছবিটি ভেসে ওঠে তিনি হলেন আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড়। হাস্যরসিক গোপাল ভাঁড়ের নাম শোনেননি এমন বাঙালিকে খুঁজে পাওয়া আজ খুবই দুষ্কর একটি কাজ। আসলে গোপাল ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার একজন ভাঁড়, যার কাজ ছিল সকলের মনোরঞ্জন করা। আর এনার আসল নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক। আর ইনিই ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের সব থেকে প্রিয় এবং কাছের মানুষ। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, গোপাল ভাঁড় মহারাজের এত প্রিয় ব্যক্তি হওয়া সত্ত্বেও এই মহারাজের জন্যই একবার ফাঁসির সাজা দেওয়া হয়েছিল গোপাল ভাঁড়কে। আর এরপর থেকে বাংলাতে কোনোদিনই দেখা যায়নি হাস্যরসিক এই গোপাল ভাঁড়কে। কিন্তু কেন মহারাজ তার সব থেকে প্রিয় মানুষটিকে ফাঁসির সাজা দিয়েছিলেন এবং এরপর কি ঘটেছিল সেই সম্পূর্ণ কাহিনীটি জেনে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটিকে একটুও স্কিপ না করে দেখতে থাকুন। সময়টা ছিল 1757 সাল। তখন বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন তরুণ সিরাজউদ্দৌলা। এজন্য তার শত্রু সংখ্যাও ছিল প্রচুর। আর তার শত্রুদের মধ্যে প্রধান ছিলেন মীর জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ এবং রায়দুর্লভ সহ আরও অনেকেই। এরা সকলেই একসঙ্গে গোপনে ষড়যন্ত্র করে নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার কাজে লিপ্ত ছিলেন। আর এই জন্য তারা ব্রিটিশদের সঙ্গে গোপনে চুক্তিও করেছিলেন। তো এইভাবে চলছিল বেশ কয়েক মাস। এরপর হঠাৎ একদিন রাজা কৃষ্ণচন্দ্রের কাছে চিঠি আসে তাকে এই ষড়যন্ত্রে যোগ দেওয়ার প্রস্তাব নিয়ে, যার ফলে মুশকিলে পড়ে যান মহারাজ কৃষ্ণচন্দ্র। এই জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র নিজের সভাসদদের কাছে এ বিষয়ে মতামত চান। আর এতে দেখা যায় সবার সকল সদস্য ষড়যন্ত্রে যোগ দেওয়ার সিদ্ধান্ত দিলেও একমাত্র গোপাল ভাঁড়ই এই ষড়যন্ত্রে যোগ দিতে মানা করেছিলেন। আর এর কারণ হলো গোপাল ভাঁড় বুঝতে পেরেছিলেন এটি ইংরেজ ও মীর জাফরের পরিকল্পনা। আর স্বার্থসিদ্ধির পর ইংরেজরা আর যে মহারাজ কৃষ্ণচন্দ্রকে মনে রাখবেন না সেটিও বুঝতে পেরেছিলেন গোপাল ভাঁড়। ভবিষ্যতে বাংলার সর্বনাশের কথা মাথায় রেখে গোপাল ভাঁড় মহারাজকে বারবার অনুরোধ করলেন এই ষড়যন্ত্রে যেন তিনি কোনো মতেই যোগ না দেন। কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র কোনো মতেই গোপালের কথায় কান দিলেন না, উল্টে তাকে নিয়ে নানা রকম মজা করতে লাগলেন। তবুও গোপাল ভাঁড় তার সিদ্ধান্তে অটল থাকলেন। আর এটিকে দেখে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন যদি গোপাল মুর্শিদাবাদ গিয়ে নবাবকে মুখ ভেঙচি দিয়ে আসতে পারে তবেই তিনি তার কথা শুনবেন। এর ফলে কৃষ্ণচন্দ্রের শর্ত শুনেই গোপাল হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে। কিন্তু তাকে কিছুতেই ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা হিরাজিল প্রাসাদে ঢুকতে দেওয়া হচ্ছিল না। গোপাল তখন বুদ্ধি করে এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিলেন। এর ফলে বিচারের জন্য নবাবের কাছে নিয়ে যাওয়া হলো গোপালকে। এরপর পুরো ঘটনা শুনে নবাব বললেন, তুমি কে এবং এখানে কেন এসেছো? একথা শুনে গোপাল কোনো কথা না বলে নবাবকে মুখ ভেঙচি দিলেন, যার ফলে নবাব রেগে গিয়ে গোপালকে আটক করলেন এবং বললেন আগামীকালই তোমার বিচার হবে। এরই মধ্যে গোপাল মীর জাফরকে চুপি চুপি বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু কিছু বলবো না, কারণ এসব কথা ফাঁস করে দিলে কৃষ্ণচন্দ্রও ফেঁসে যাবে এবং নবাব তাকে সরিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসাবেন। কিন্তু আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক। মীর জাফর তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন। এর ফলে মীর জাফর চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন। কিন্তু গোপালের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। নবাব গোপালের মুখের দিকে তাকাতেই গোপাল আবারও মুখ ভেঙচি দিলেন। এবার তো নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। নবাব ভাবলেন এ তো পাগল, তাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না। আর এই জন্যই তিনি গোপালকে মুক্ত করে দিলেন। এরপর দেশপ্রেমিক গোপাল ভাঁড় ফিরে এলেন কৃষ্ণনগরে এবং মহারাজকে সবটা বললেন। তবুও যখন কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অটল থাকলেন তখন গোপাল ঠিক করলেন রাজসভায় তিনি আর কোনোদিনই যাবেন না, এমনকি রাজ্যে আর থাকবেন না তিনি। এরপর হঠাৎ একদিন অত্যন্ত ব্যথিত মন নিয়ে কাউকে কিছু না বলেই রাতের অন্ধকারে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করলেন গোপাল ভাঁড়। আর এরপর থেকে সদা হাস্যময় সকলের প্রিয় সেই গোপাল ভাঁড়কে বাংলাতে আর কোনোদিনই দেখা মেলেনি। তো বন্ধুরা, আপনি কি মনে করেন মহারাজ কৃষ্ণচন্দ্র কি গোপাল ভাঁড়ের সঙ্গে এটা ঠিক করেছিলেন নাকি এটা সম্পূর্ণ গোপাল ভাঁড়ের দোষ ছিল? তা অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে বলুন তো আপনি কোনোদিন গোপাল ভাঁড় কার্টুন দেখেছেন কিনা। এছাড়া আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।